হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি রিঙ্কুদে। আমার কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো দেখো আমি আজ রান্নাঘরে কি বানাতে চলেছি, মাটন কারি। তো আমি মাটন কারিটা কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা মানে রান্নার রেসিপিটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কত সুন্দরভাবে আর কত সহজভাবে এই রেসিপিটা বানালাম। আর এমন একটা দুর্দান্ত রেসিপি থাকলে ভাত, রুটি, লুচি, পরোটা নিমেষেই শেষ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে এই রেসিপিটা আমি বানাই। আর তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কি দারুণ হয়েছে, তাই না? আর কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে, হেভি হয়েছিল খেতে। কিন্তু বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি থাকলে আর এখনকার দিনে মাটনের এমন সুন্দর একটা রেসিপি থাকলে নিমেষেই রুটি, লুচি, পরোটা, ভাত, রাইস, ফ্রায়েড রাইস সব মানে খাওয়া হয়ে যাবে। চলো বন্ধুরা, আমি কেমনভাবে এই রেসিপিটা বানাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখানে দেখো 1 কিলোর মতো মাটন নিয়ে নিয়েছি। আর দেখো এদিকে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল লাল হয়ে যেতেই আমি 8-9টা মতো পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম চিনিটা একটু লাল লাল হয়ে যেতেই। এরপর আমি পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজগুলো সব দেয়া হয়ে গেল আমার। এবার পেঁয়াজটা লাল করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা করে নেব, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি এখানে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো সাদা লবণ দিয়ে দিলাম। তারপর আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা। আর এখানে দেখো আমি 8-9 কোয়ার মতো রসুন থেঁতো করেছিলাম, সেই রসুন থেঁতোটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ দারচিনি দিলাম আর 4 টুকরো বড় এলাচ দিলাম আর কয়েকটা লবঙ্গ দিলাম আর 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা এগুলো। তারপরে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। তো এরকমভাবে আমি গোটা গরম মশলা দিলাম। তোমরা যদি চাও এটাকে মিক্সিতে বেটে নিয়ে বা শিলে বেটে নিয়ে দিতে পারো। আর আমি এখানে দেখো 2টো বড় টমেটো এরকমভাবে কুচি করে নিয়েছি। এরপর আমি মশলাটার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তোমরা দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, দেখো কি সুন্দর পেঁয়াজটা গলা গলা হয়ে যেতেই আমি এখানে একটু আদা আর 4টে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে দিতেই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কি সুন্দর কষানো হয়ে গেছে। আর আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সেটা দেখানো হয়নি। আর এটা আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। আগে অল্প একটু পেঁয়াজে দিয়েছি আর এখন একটু মশলার সাথে দিয়ে দিলাম। তো আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে খুন্তিটা নাড়াচ্ছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু দেখে নিও ভালো করে। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঝাল হবে না, কিন্তু রং হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো কি সুন্দর এখনই কালারটা এসছে, তাই না? তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, ওই জন্য আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আমি সবটা দেবো না, মশলার সাথে অল্প অল্প করে কষাবো আর অল্প করে মাটনটা দিতে থাকবো। তো দেখো আমি হাফ মাটন এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আবারও হাফ যেটা রাখা ছিল সেই হাফটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মাটনটা কষিয়ে নেব। তো মাটনটা পুরো সব দেওয়া হয়ে গেল। এরপর আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ দেখতে লাগছে। আর তোমরা বুঝতে পারছো আমি কি কি মশলা দিয়েছি। আর এখানে দেখো আমি কেটে রেখেছিলাম কয়েক টুকরো আলু। এই আলুগুলো কিন্তু আমি ভাজিনি বা সেদ্ধ করিনি, আমি কাঁচা আলুটা মশলার সাথে দিয়ে কষিয়ে নেবো। আর এরকমভাবে কষলে খেতেও ভালো লাগে আর সময়টাও কম লাগে। তো তোমরা দেখো আমি আলুটা মাটনের সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাটনের কালারটা কত সুন্দর লাগছে না বন্ধুরা?
দেখতে বেশ ভালো লাগছে। আর দেখো কত সুন্দরভাবে মানে মশলাটার সাথে মাটনটা মিশে গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। এরপর আমি দেখো মাটনটা কত সুন্দর তেল ছেড়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এরপর কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব, সেজন্য কুকারটা নিয়ে নিয়েছি আর মাটনটা আমি ঢেলে নিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মাটনের কালারটা কত সুন্দর এসছে, তাই না বন্ধুরা? দেখো, আর আমি কিন্তু এখানে মাটনে বেশি জল ব্যবহার করব না, যেটু মানে কড়াইয়ে দিয়ে অল্প একটু জল ভালো করে কড়াইটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কিন্তু বেশি জলও ব্যবহার করিনি, কতটুকু জল দিয়েছি তোমরা বুঝতেই পারছো। তো দেখো কত সুন্দর মানে তৈরি হয়ে যাচ্ছে মাটন কষাটা। আর এখানে আমি দেখো যে মাটনের মানে চর্বিটা রাখা ছিল সেই চর্বিটা আমি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই চর্বিটা দিয়ে দিতে না টেস্টটা আরও ভালো লাগে খেতে। সত্যি এই চর্বি দিলে মাটনের মধ্যে চর্বি থাকলে তবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমি আর অল্প একটু লবণ ব্যবহার করলাম, যেহেতু পেঁয়াজ আর মশলার মধ্যে লবণ দেওয়া ছিল, আর লবণ দেব না। এরপর আমি মাটনে মানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটা হয়ে এসছে, তাই না? সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি। আমার প্রপারলি মানে এত সুন্দর এসছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে সফটভাবে নরম হয়ে গিয়েছিল। দারুণ হয়েছিল খেতে, আর কত সুন্দর হয়েছে তোমাদের তুলে দেখায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? দুর্দান্ত হয়েছে। সত্যি কথা বন্ধুরা, এত সুন্দর বানানো হয়েছিল, খেয়ে কিন্তু দারুণ দারুণ ভালো লেগেছিল। তোমরা এমন সুন্দরভাবে বানাও, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এখানে ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি, মানে পরিবেশন করেছি। আর আমাদের বাড়ির সকলেই খেয়ে বলেছিল দারুণ হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর কালারটা হয়েছে, তাই না? তো তোমরা তো শিখলে, বুঝতে পারলে, জানতে পারলে আমি কত সুন্দর আর কত সহজভাবে এই মাটন কষা রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম বা দেখালাম। তোমরা যারা দেখলে ঝটপট তোমরা বাড়িতে আমার মতো এরকম রেসিপিটা বানিয়ে তৈরি করে ফেলো, আর আমাকে ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে এই মাটন কষা রান্নাটা। তো আমি এরকম আবারও রেসিপি নিয়ে ফিরে আসছি অন্য কোনো দিন, অন্য কোনো টাইম। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। তার জন্য কি করবে, তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে নিও। ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।